প্রতিবেশী দেশগুলোর নানা সমালোচনার পরও সীমান্ত নিয়ন্ত্রণে তার সরকারের নেয়া উদ্যোগের প্রতি সাফাই গেয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। আগামী সপ্তাহ থেকে জার্মানির সঙ্গে থাকা সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ ও পুলিশি তল্লাশি শুরু করার ঘোষণা দিয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের রক্ষণশীল চ্যান্সেলর মের্জ বলেন, আমাদের এই মুহূর্তে সীমান্তে নিয়ন্ত্রণ জারি রাখতে হবে, কারণ ইউরোপীয় বহিঃসীমান্ত পর্যাপ্তভাবে সুরক্ষিত নয়। পোলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলে জানান মের্জ। তিনি বলেন, এই বোঝা কমাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তারা। তিনি আরো বলেন, আমরা একটি অভিন্ন সমস্যার মুখে পড়েছি যা আমরা একসঙ্গে সমাধান করতে চাই। পোলিশ সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, জার্মান সীমান্ত থেকে অনিয়মিত অভিবাসীদের পোল্যান্ডে ফেরত পাঠানো হচ্ছে। এমন তথ্যকে একেবারে নাকচ করে দিয়েছে জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, কিছু মানুষ দাবি করছেন জার্মান সীমান্ত থেকে আশ্রয় প্রার্থীদের পোল্যান্ডে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু বিষয়টি সত্য নয়। 7 জুলাই থেকে প্রতিবেশী জার্মানি ও লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তের নিয়ন্ত্রণ আরোপ ও পুলিশি তল্লাশি শুরু করতে যাচ্ছে পোল্যান্ড। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এই ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর নেতাদের মতো ডোনাল্ড টুস্কও এই নিয়ন্ত্রণ আরোপের কারণ হিসেবে তুলে ধরেছেন অনিয়মিত অভিবাসনের কথা। মন্ত্রিসভার বৈঠকে পোলিশ প্রধানমন্ত্রী বলেন, জার্মান সীমান্তে অভিবাসীদের অনিয়ন্ত্রিত প্রবাহকে সর্বনিম্ন পর্যায়ে আনতে সাময়িকভাবে নিয়ন্ত্রণ পুনঃপ্রবর্তন করা প্রয়োজন বলে আমরা মনে করি। জাতীয়তাবাদী এবং অতি ডানপন্থী বিরোধী দলগুলো জার্মানি থেকে অসংখ্য অনিয়মিত অভিবাসীকে পোল্যান্ডে ফেরত পাঠানোর অভিযোগ করে আসছে। টুস্কের উদারপন্থী সরকার বলে আসছে, সংখ্যাটি খুবই সীমিত। নিজেদের সীমান্তে আসা অভিবাসীদের প্রতি জার্মানির দৃষ্টিভঙ্গির সমালোচনা করে টুস্ক বলেন, এটি পোল্যান্ডের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি আরো বলেন, জার্মানির আনুষ্ঠানিকভাবে একতরফা সীমান্ত নিয়ন্ত্রণ চালু করার পর পোল্যান্ডের ধৈর্যের বাঁধ ক্রমশ ফুরিয়ে আসছে। জার্মান সরকারের পোল্যান্ড বিষয়ক কমিশনার কুনুট আব্রাহাম সীমান্তে বিধিনিষেধের এই চর্চার সমালোচনা করেছেন। জার্মান সংবাদপত্র ডি বেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পোল্যান্ড এবং জার্মান অভিবাসীদের এদিক ওদিক ঠেলে দেওয়া বা দুই পক্ষ সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করে সমস্যা সমাধান করা সম্ভব হবে না। ফয়সাল আহমেদ দীপ, এমআইবি নিউজ ডেস্ক। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।